যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন। স্যার আমার ডাটাবেস থেকে কথা বলবো, দেখতে পারবো না। 17 এপ্রিল 2024 ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় 14 জন। দুর্ঘটনার কারণ জানতে গিয়েই সামনে আসে আরও ভয়াবহ চিত্র। ঘাতক ট্রাকটি প্রায় 40 বছরের পুরনো। প্রশ্ন ওঠে এমন ফিটনেস নিয়ে মহাসড়কে কিভাবে দাপিয়ে বেড়ায় এই পরিবহন। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। জানতে চান সড়ক মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কোথায়। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। আপনি লজিস্টিক সাপোর্ট দেবেন না, আপনি তাদেরকে সুযোগ সুবিধা দেবেন না, আপনি চাইবেন তাদের কাছে সড়কের আপনার কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন। স্যার আমার ডাটাবেস থেকে কথা বলবো, দেখতে পারবো না। বিমা কোম্পানি আলাদের মোটা তাজা করতেছেন যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে নেয়, 1 টাকাও ফেরত দেয়। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছি যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। ঢাকা শহরে যত যানবাহন আসে এবং চলাচল করে, প্রত্যেক বছর যে ক্ষতি সাধন হয় সেটাকে সংস্কার করার জন্য তারা একটি অংশ রাখুক। আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা এখনও উপেক্ষিত। আজ থেকেই নো হেলমেট নো ফুয়েল সারা দেশে কার্যকরের কড়া নির্দেশ দেন তিনি। ঘোষণা দেন ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের। নির্দেশ দেন লক্কর ছক্কর গাড়ি ডাম্পিংয়ের। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।